অনূর্ধ্ব-19 এশিয়া কাপে কাল বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছে না যুবা টাইগাররা। আমি বিশেষ করি যে ব্যাটিং সেটে আমরা অনেক স্ট্রং, এটা বোঝাই যাইতেছে। গতবার থেকে একটু গরম কম। যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা দুইবার শিরোপা ঘরে আনা যুবা টাইগারদের জন্য এই আসর চাপ হয়ে দাঁড়াবে কিনা সেই সংশয় উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-19 দল। শুরুর বাধা ডিঙিয়ে সামনে চলা লাল সবুজদের প্রতিনিধিদের সামনে এবারের প্রতিপক্ষ নেপাল। গেল বছর যুব বিশ্বকাপের ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়েছিল আজিজুল হাকিমরা। আবার সামনে নেপাল, তবে বাংলাদেশ অধিনায়কের ভাবনায় প্রতিপক্ষ নয়। ট্রফি ধরে রাখার মিশনে সফল হওয়ার জন্য যে ব্র্যান্ডের ক্রিকেট খেলা দরকার সেটাই ধারাবাহিকভাবে করে যেতে চান অধিনায়ক আজিজুল হাকিম। আমরা ইন্ডিভিজুয়াল স্কোর দিকে না তাকাই, আমরা জাস্ট টিম কিভাবে জিতে এটাই আমি থিঙ্কিং করি সব। ভিতর থেকে আমি সবসময় বলি যে না, চ্যাম্পিয়নশিপ থাকবেই। আর আমরা জাস্ট পসেসিভ লিভ করি, আমরা যাইতেছি যেভাবে একটা ম্যাচ সেইভাবে যাইতে থাকি, বাকিটা আল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি মিস করেন যুবা টাইগার জাওয়াদ আবরার। আফসোস না করে এই ওপেনার বললেন, দলের জয়ই বড় পাওয়া। একই সঙ্গে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের কথাই বললেন জাওয়াদ। চেষ্টা করি সবসময় যে ম্যাচ বাই ম্যাচ যাওয়ার, চ্যাম্পিয়ন হইতেই হবে এমন কিছু না। অবশ্যই ম্যাচ বাই ম্যাচ যদি আমরা ভালো করে জিতে যাই তাহলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। ব্র্যান্ড অফ ক্রিকেটে নেপালের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। এর আগেও মুখোমুখি লড়াইয়ে নেপাল অনূর্ধ্ব-19 দলকে হারানোর স্মৃতি রয়েছে বাংলাদেশ যুবাদের। গেল যুব বিশ্বকাপে দুবাইয়ে এই নেপালকেই ধরাশায়ী করেছিল লাল সবুজের ছেলেরা। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।